আরেকটা প্রশ্ন আমরা সচরাচর পাই এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ফেসবুক বুস্ট ভার্সেস অ্যাডস। যে ভাই আমি ফেসবুকে বুস্ট করবো নাকি অ্যাড দিব, বা দুইটা জিনিস আসলে কি। আমি একটা তুলনামূলক চিত্র দেখানোর চেষ্টা করেছি, এটা নিয়ে অনেক বড় একটা সেমিনার করা যায়, একটা একটা ডিসকাশন করা যায়, বাট খুব ছোট পরিসরে আমি বোঝানোর চেষ্টা করছি। যে বুস্ট জিনিসটা হয় যে একটা কন্টেন্ট এর নিচে এইরকম দেখেন বুস্ট বলে একটা শব্দ আছে, আমি যখন প্রেস করি তখন একটা জাস্ট রেডি একটা ফরম্যাট আসে। হ্যাঁ, ফেসবুক সেটা তার এআই দিয়ে জেনারেট করে দেয়। আমি ক্লিক করি, একটা বাজেট ফিক্স করে দিই, সেটা প্রমোট হয়ে যায় এবং সেখানে আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। হ্যাঁ, ফেসবুক তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সে যার মতো করে যতটুকু অডিয়েন্সকে সেখানে করতে পারে তারাকে নিয়ে এসে আপনার সামনে দেয়। সেটা আপনার অনেক সময় ভালো হয়, খারাপ হয়, টার্গেট হয়, আবার টার্গেটের বাইরেও হয়। কিন্তু যখন অ্যাডে আমরা যাই, অ্যাড একটা বড় জায়গা, সেখান থেকে আপনি স্পেসিফিক প্রোডাক্টের জন্য, স্পেসিফিক ইভেন্টের জন্য ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন এবং সেই ক্যাম্পেইন গুলো থেকে আপনি রেজাল্ট আইডেন্টিফাই করতে পারেন, আপনার অবজেক্টিভ সিলেক্ট করতে পারেন। যে আমি কি চাই, আমি কি চাই যে মানুষ আমার প্রোডাক্ট গুলো শুধু দেখুক, আমার ব্র্যান্ড সম্পর্কে জানুক, নাকি আমি চাই যে মানুষ আমাকে মেসেজ করুক, অথবা আমি এটাকে চাই যে আমার ওয়েবসাইট ভিজিট করুক। তো আমার অবজেক্টিভ সেট করতে পারি, অবজেক্টিভের উপরে আমরা আমার টার্গেট কাস্টমারকে আমরা ডিফাইন করতে পারি। ফেসবুকের বিউটি হচ্ছে যে ফেসবুকের যে লেভেলে অডিয়েন্স টার্গেট করা যায় সেটা আসলে খুবই চমৎকার। আপনি স্পেসিফিক লোকেশন, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, হ্যাঁ, এবং তার হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এগুলো দিয়ে আপনি ট্র্যাক করতে পারেন। আমি যদি মনে করি যে আমি শুধুমাত্র কর্মজীবী মানুষদেরকে মানে টার্গেট করব, আমি সেটা করতে পারি। আমি যদি মনে করি শুধু ঢাকার মানুষকে টার্গেট করবো, করতে পারি। আমি যদি মনে করি শুধু ঢাকার মধ্যে ধানমন্ডি করব, আমি করতে পারি। মাল্টিপল লোকেশন করতে পারি। আমি যদি মনে করি যে না, শুধুমাত্র একটা স্পেসিফিক বিষয়ের উপর ইন্টারেস্ট আছে, তাকে আমি টার্গেট করব, করতে পারি। নির্দিষ্ট বয়স, নির্দিষ্ট জেন্ডার সবই করতে পারি। তো এটা কিন্তু অ্যাডসে করা যায়, যেটা বুস্টে করা যায় না। দুটার বেসিক পার্থক্য এটাই, এবং এটা আরো অনেক ডিটেল আছে, আমি আজকে এটা ডিটেলে যাব না। হয়তোবা পরবর্তী কোনো একটা ওয়েবিনারে আমরা ট্রাই করব যে ফেসবুক অ্যাড এবং বুস্টের একটা ডিটেল কম্পারিজন করার, এবং সেখান থেকে অ্যাড কিভাবে দিবেন সেটা নিয়ে করার, এটা একটা আলাদা ওয়েবিনার হতে পারে। হ্যাঁ, তো মূল পার্থক্য কিন্তু আসলে এটাই। খেয়াল করে দেখেন যে আমি যে বললাম এখানে আপনাদেরকে, হ্যাঁ, যে ডেটা ড্রিভেন ইনসাইট। তো বিজনেসের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা আসলে বিজনেসে কি হচ্ছে জানি না। আমরা কি করব, কি করলে ভালো হবে, এটা তো অনেক পরের কথা, কিন্তু হচ্ছেটা কি এটা তো আমাকে জানতে হবে। কি হচ্ছে যদি নাই জানি, তাহলে কি করব, কিভাবে করব, এই উত্তর আসলে আমাদের কাছে থাকবে না। তো আমরা খেয়াল করে দেখি যে একটা ওভারভিউ পাচ্ছি দেশি কমার্স, সেখানে আমরা বলতেছি যে আমার নতুন ভিজিটর কতজন এই দিনে, কতটা প্রোডাক্ট আমি ডেলিভার করেছি, কতগুলো পেমেন্ট রিসিভ করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে সেলস ফানেল দেখাচ্ছে আমাকে। সেলস ফানেল একটা বড় জায়গা, এটা নিয়ে ডিটেল আলোচনা করার আছে। অবশ্যই আমরা এটা নিয়ে কোনো না কোনো একটা ওয়েবিনারে আমরা এটা করব। তো সেখানে আমরা খেয়াল করে দেখি যে আমাকে এই মুহূর্তে দেখাচ্ছে যে আমার টোটাল ওয়েবসাইট ভিজিটর 630টা, এবং এখানে আমার 606টা প্রোডাক্ট ভিউ হয়েছে, অ্যাড টু কার্ট কতগুলো হয়েছে দেখাচ্ছে, ইনিশিয়াল চেকআউট দেখাচ্ছে, কোন ডিভাইস থেকে আসছে দেখাচ্ছে, কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি ভিউ হচ্ছে দেখাচ্ছে, কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে দেখাচ্ছে। আমি যদি জানি যে কোন প্রোডাক্টগুলো আমার সবচেয়ে বেশি সেল হয়, সেক্ষেত্রে আমি বেশি বেশি মার্কেটিং করব। আমি যদি জানি কোন ডিভাইস থেকে আমার সবচেয়ে বেশি ট্রাফিক আসে, ওই ডিভাইসের মানে ডিভাইস ফ্রেন্ডলি আমি কন্টেন্ট বানাবো, মোবাইলের জন্য অপটিমাইজ কন্টেন্ট বানাবো। আমি যদি জানি যে আমার অ্যাড টু কার্টে মানুষ আসছে এতজন, হ্যাঁ, আমি তাহলে বুঝবো যে মানুষ আমার যদি কম হয়, আমি বুঝবো যে কম হচ্ছে, তাহলে আমাকে অ্যাড টু কার্টের পরিমাণ বাড়াইতে হবে। প্রোডাক্ট তার পছন্দ করতেছে না, ঠিক আছে, প্রোডাক্ট যদি ভিউ হয় সেল না হয়, তো বুঝতে হবে যে আসলে আমার প্রোডাক্টের প্রাইসিং এর সমস্যা হতে পারে। যদি আমার ট্রাফিক কম থাকে, বুঝতে পারবে মার্কেটিং হচ্ছে না। যদি আমার কেনা বেচা না হয়, তাহলে বুঝতে হবে যে আমার এই প্রত্যেকটা ফানেলের কোনো না কোনো স্টেজে আমার সমস্যা আছে, আমাকে আবার নতুন করে মানে এটাকে রিডিজাইন করতে হবে। তো এই ইনসাইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকজন প্রশ্ন করেছেন যে ওয়েবসাইটের সিকিউরিটি কেমন। ওয়েবসাইট স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রোটোকলের সবগুলাই মেনটেন করে, এটা এটা পিএসপি ল্যারাভেল দিয়ে করা। এবং আমাদের আহ, প্রায় 40 জনের একটা টেকনিক্যাল টিম এখানে সব সময় কাজ করতেছে। হ্যাঁ, আমাদের আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম আছে, আমাদের ডেডিকেটেড ডেভেলপমেন্ট টিম আছে, এখানে ডেডিকেটেড আমার ডিজাইন টিম আছে, এবং প্রত্যেকেই কিন্তু দেশি কমার্সের জন্য ডেডিকেটেড। যে কোনো মুহূর্তে 24/7 আমরা যখন
বিজনেস চ্যালেঞ্জ ফেস করি, অর্থাৎ আপনার সাইটরা দুইটাই ডাউন হয়ে গেছে, আপনার ক্যাম্পেইন চলছে এবং এই সাইট ডাউন, সবার ডাউন হয়ে গেছে, আমরা কিন্তু ইমিডিয়েটলি আমরা নোটিফিকেশন পাওয়া মাত্র এটা নিয়ে আমরা টেক ওভার করবো। কারণ একটা সেকেন্ড আপনার বিজনেস বন্ধ হবে না ফর শিওর। এর বাইরে যেটা হয় যে কিছু আদার্স টুকিটাকি চ্যালেঞ্জ থাকে, যে হ্যাঁ আপনার ডিজাইন ভেঙেছে, কোনো একটা টেক্সট মিসিং, আদার সাপোর্ট, এগুলোর জন্য আমরা স্ট্যান্ডার্ড সাপোর্ট যেটা আমরা, যে আমাদের অফিস আওয়ার 9টা থেকে রাত 10টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আমরা যে কোনো সময় দিবেন, আমরা চেষ্টা করবো অ্যাভেলেবেল থাকলে এটা করে দেওয়ার। বাট বিজনেস চ্যালেঞ্জের ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা রিয়েল টাইমে টেক ওভার করি। ওয়েবসাইট হ্যাক হওয়া, ওয়েবসাইট নিয়ে অন্য কোনো কিছু করা, এসব কোনো কিছু নিয়ে আপনাদের চিন্তা নাই, ওটা সবকিছু আমরা মেনটেন করব। আমরা অ্যাসিওর করবো আপনার ডেটার নিরাপত্তা, আমরা অ্যাসিওর করবো যে আপনার স্মুথ বিজনেস অপারেশন, আমরা অ্যাসিওর করবো যে আপনি সিস্টেমটা ব্যবহার করছেন সেটা যেন আপনার ইজি এবং কনভিনিয়েন্ট হয়। এগুলো আমরা নিশ্চিত করবো নিঃসন্দেহে।